হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করবো। বিষয়টা হচ্ছে, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ে আমি আমার নাস্তা সেরে তারপরে শুয়ে শুয়ে টিকটকে স্ক্রল করতেছিলাম। সো ওই সময় একটা বিষয় চোখে পড়লো যে আমাদের বাংলাদেশের একটা ঘটনা, যে বাংলাদেশের কক্সবাজারে দুইটা ফরেনার লোক, আই থিঙ্ক মেবি তারা কাপল, তবে যাই হোক, পরে ওনারা মানে একটা ক্যাফে যাইবো, যাওয়ার পরে ওই জায়গায় রিক্সা নিয়ে কথা বলতেছিল। রিক্সার কাছে তারা রিক্সা ভাড়া নিব, সো রিক্সা ভাড়া নিয়ে কথা বলতেছিল। সো প্রথমে গেছে একটা রিক্সার কাছে, যদিও আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে আমার এই ভিডিওর সাথেই আমি অ্যাড করে দিব, দেখতে পারবেন। সো বিষয়টা নিয়ে আমার কিছু কমেন্ট, আগে ভিডিওটা দেখেন, তারপরে আমি আমার কমেন্টগুলো করবো ইনশাল্লাহ। Hello. We want to go to Mermaid Cafe. Mermaid Cafe. Mermaid Cafe. Okay. How much? 500. What? 500. Say there. 500. Oh, okay. No. Nanya bud. Hello, my friend. Can we go to Mermaid Cafe? Mermaid Cafe. Okay. How much? How much? Right. We're trying number 2. Hello, boss. Can we go to Mermaid Cafe? Mermaid Cafe. Okay. Okay? You know? How much? 100. 100. Okay. That's fine. Okay. Thank you. Nanya bud. Oh my God, that's That's a good price, my friend. County charges. 1,000. 1,000. Oh, I feel like we're getting ripped off here. Yeah. See? Yeah. 1,000. Okay. Bye-bye. God, that's a shame, you know. Sorry to bring that to you on date night, Eve. That was mad because that's the first time, really, in Bangladesh, someone has done us like that far. Like 1,000. 1,000 is silly. Roger. We agreed on 150 to get all the way here. A Mermaid Cafe is really not far away. সো ভিডিওটা সবাই দেখলেন। সো আমরা কি ভাই, আমরা কি মানে আমরা বিদেশের বাড়িতে যখন একজন মানুষের কাছে আমরা পরিচয় দেই ওয়ার অ্যাজ এ বাংলাদেশি, তখন মানুষগুলা মানে কেমন যেন একটা নাক ছিটকে নেয় আমাদেরকে। কেন ভাই? আমরাও তো মানুষ ভাই, আমাদের শরীরেও তো রক্ত মাংস আছে, আমরাও তো কাজ করেই খাই, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও সবকিছুই আছে ভাই, আমাদেরও মেন্টালিটি আছে, আমাদেরও সবকিছুই আছে। তারা বিদেশি, তারা একজন সুশীল সমাজের লোক, আমরা বাংলাদেশি হিসেবে আমরা কেন সুশীল সমাজ হইতে পারবো না? কেন ভাই? আমরাও তো দাবি করি আমরা সুশীল সমাজের লোক, তাহলে আমরা কেমন সুশীল সমাজের লোক? যে জায়গায় যাইবো ওই জায়গা থেকে তারা ফেয়ার মনে করছে 100 থেকে 150 টাকা ভাড়া ফেয়ার মনে করছে, তবে আমি মনে করি আমরা বাংলাদেশি হিসেবে ওই জায়গায় ভাড়া হয়তো আরো কম। সো একজন বাংলাদেশি যদি ওই জায়গায় যাইতো, সে কখনোই 100 থেকে 150 টাকার উপরে চাইতে পারতো না, যদি আর নিচে ছাড়া চাইলে একদম কানের নিচে বসাই দিত। তারা মানে ফরেনার হিসেবে তারা কি করছে, তারা কিন্তু এটা করে নাই। আমরা কি ভাই, আমরা কেন এরকমের? আমাদেরও তো মেন্টালিটি আছে ভাই, আমাদের মেন্টালিটি কেন এত পচা? আমাদের মেন্টালিটিটা কেন ভালো না? আসলে তো এভাবে হওয়ার কথা না ভাই। আমাদের বাংলাদেশের মানুষও তো মানুষের কাছে, মানে বিশ্বের যে অন্যান্য দেশগুলো আছে, অন্যান্য রাষ্ট্রগুলো আছে, তাদের মতন তো আমরাও তো হইতে পারি। তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। তাহলে আমরা কেন সব নিয়ম শৃঙ্খলা ভেঙে, আমরা সবকিছু ভেদ করে, মানে আমরা কোনো কিছুর পরোয়া না করে আমরা কেন এরকম? একজন মানুষের, একজন রিক্সা চালক, সাপোজ যে জায়গা নিয়ে কথা উঠছে আমি ওই জায়গা নিয়ে কথা বলি, একজন রিক্সা চালকের প্রতিদিনের ইনকাম কত? সর্বোচ্চ 700-800 টাকা, 1000 টাকা। ওকে, সময় বেঁধে বা দিন বেঁধে হয়তো কারো বেশি কম হতে পারে, ওটা স্বাভাবিক, ওটা আলাদা বিষয়। সো কিন্তু কিরে ভাই, প্রথম যাই হোক 500 টাকা চাইছে একজনে, ওটা উঠলো না। তোমার কোন মেন্টালিটি দিয়ে তুমি 500 টাকা চাইলা? যাই হোক, ওই জায়গা থেকে ইগনোর করে চলে আসছে। আসার পর একজনের সাথে কথা বলতে চাইছে, উনি কথা পারে নাই বা উনি কথা বলতে পারে নাই, সো ওনার রিক্সায় উঠে নাই। সো ওটা বাদ। সো পরবর্তীতে যে আরেকজনের রিক্সায় উঠছে, ওঠার পরে ওই জায়গায় ও 100 টাকা চাইছে, জাস্ট ফেয়ার। ওকে, ওরা খুশি হয়েছে, যা উঠছে। পাশ থেকে কে একজন আয়সা বললো, কিরে তুই 100 টাকায় নিলি? কিরে ভাই তুমি কে? 100 টাকায় নিল কে? পরে আরেকজন আয়সা বলে 1000-1200 টাকা মাইরা দে, 1000-1200 টাকা মাইরা দে।
কেমন টেন্ডেন্সি এটা তোমার? কেমন মেন্টালিটি? মানে কত বড় ছোট মানে মেন্টালিটি নিয়ে থাকলে, কত বড় নিম্ন মানের মেন্টালিটি নিয়ে থাকলে, আমি যেটা নিয়ে কথা বলতেছি এরা যে বাংলাদেশি, আমরা এক একটা বিদেশি মানুষের কাছে বিশেষ করে পরিচয় দিতে গেলে আমরা কেমন পরিচয়হীনতায় ভুগি। কেন আমরা পরিচয়হীনতায় ভুগবো কেন? কেন ভাই? হোয়াই? এই তোমাদের মতন মানুষের কারণে আমরা পরিচয়হীনতায় ভুগি। এইসব বিষয়ে আমাদের সবাই সচেতন হওয়া উচিত। সব মানুষের সাথে আমরা যেমন একজন দেশি মানুষের সাথে যখন করি তখন আমরা কিন্তু মারামারি এটা সেটা লাগাই দিই, ঠিক আছে? কেন ভাই? আমরা কি মানে কোনো সুষ্ঠু বা ভদ্র সমাজের লোক না? আমরা কি কোনো মানুষ না? সবার এগুলো একটু দেখে শুনে চলা উচিত। আর প্রশাসন যারা আছেন, আমি জানি প্রশাসক দিয়ে কি হইব, বাংলাদেশের প্রশাসন দিয়ে কিছুই হইব না, যেহেতু এত বছর কিছুই হয় নাই। সবাই ইয়ানফসি যাই হোক, ওইসব নিয়ে কথা বলতে চাই না, ঠিক আছে? সবাই একটু মানে ভদ্র সমাজ যারা আছেন তারা একটু এইসব নজরে রাখবেন, ইনশাল্লাহ বাংলাদেশও ঠিক হবে। বাংলাদেশও একসময় ভালো কিছু করতে পারে, কিন্তু কেন করবে এইসব? কেমনে করবে? এইসব মানুষ যদি থাকে, এরকমের যদি হইতে থাকে, এই যারা ও যে ভিডিওটা করছে এর কারণে বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, বাংলাদেশের ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে। এখন যদি এই ভিডিওটা একজন ফরেনার যদি দেখে, অন্য দেশের, সে যে কোনো দেশের হোক, সে যে মালয়েশিয়ান হোক, সে যে থাইল্যান্ডি হোক, ভিয়েতনামি হোক, ইউরোপিয়ান যে কোনো কান্ট্রির লোক হোক, ঠিক আছে, মিডল ইস্টের যে কোনো কান্ট্রির লোক হোক, যদি দেখে এই ভিডিওটা, ভাবনাটা কি আসবে এই বাংলাদেশের প্রতি? কোথায় আছি আমরা? সবাই আমাদের এই সব বিষয়গুলো একটু 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 ভাবা উচিত আমাদের, কারণ আমরাও তো মানুষ ভাই। আমরা কেন পারবো না? অন্য দেশের মানুষ যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমাদের তো এটা পারা উচিত, আমরা পারবো ইনশাআল্লাহ। জাস্ট একটু মেন্টালিটিটা চেঞ্জ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনার যে মতামত কমেন্টে জানাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।